তোমরা তো আমার আগের ভিডিওতে হয়তো দেখেছো যে আমি মায়াপুরে এসেছি। তো এখন এসে এইমাত্র মন্দিরের ভেতরে ঢুকলাম। তো এখন মন্দিরেরই একটা জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছে, তো সেখানেই যাচ্ছি। আর মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য কিন্তু একটা এক্সট্রা করে টিকিট কাটতে হয়। টিকিট ফুরিয়ে গেলে কিন্তু আর প্রসাদ পাবো না। তো টিকিট কেটে এখন মন্দিরের ভেতরেই যাচ্ছি একটা জায়গায়। তো চলো যাওয়া যাক। আর মন্দিরের ভেতরে ঢুকে কিন্তু আমি মন্দিরটাকে বারবারে ঘুরে ঘুরে দেখছিলাম। এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। আর আজকে কিন্তু প্রচুর গরম পড়েছিল। আর প্রসাদের লাইনে দাঁড়ানোর সময় কিন্তু খালি পায়েই দাঁড়াতে হবে, মানে জুতো খুলে তারপর প্রসাদের লাইনে দাঁড়াতে হবে। তো জুতো খুলে সেই মতোই আমি হাঁটছিলাম। আর প্রসাদের লাইনটা কিন্তু অনেকটাই বড় ছিল, কিন্তু তবুও আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ খুব তাড়াতাড়ি লাইনটা এগোচ্ছিল। আর এরপর চলে এসেছি আমরা প্রসাদ কক্ষের সামনে। তো এখন আমাদের টিকিট দেখিয়ে তারপর ভেতরে যেতে হবে। আর ঘরগুলো কিন্তু প্রচুর বড় ছিল, মানে একসাথে হয়তো 500 মানুষ এখানে বসে প্রসাদ খাচ্ছে। আর এরকম দুটো ঘর ছিল পাশাপাশি। আর এখানে কিন্তু প্রতিদিন প্রসাদ দেওয়া হয়। আর প্রথমে আমাদের থালার গ্লাস দিয়ে গেছে, আর তার সাথে দিয়ে গেছে ঠান্ডা জল। তো আর এরপর প্রসাদের প্রথমেই ছিল খিচুড়ি। আর খিচুড়ির মধ্যে অনেক রকমের সবজি ছিল। তো এরপর খিচুড়িটা খেতে না খেতে দিয়ে গেছে ভাত। আর ভাতের সাথে এরপরে কী আছে তাহলে সেটা তোমাদেরকে জানাই। আর এরপর ছিল 2 রকমের সবজি, তার সাথে ছিল ডাল, আর ছিল টক আমের চাটনি। আর ভিডিও শুরুতে তোমরা যদি আমাকে একটু নোটিশ করো তাহলে দেখতে পাবে যে আমার চুলটা কিন্তু একটা গার্ডার দিয়ে বাঁধা ছিল। তবুও আমি যখন খেতে বসেছিলাম তখন আমার চুলটা মাটির সাথে ঠেকছিল। হয়তো সেই জন্যই একটা প্রভু এসে আমাকে বারবার বলছিল যে চুলটা বেঁধে তারপর খেতে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।